নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ বেগুন ভাজা। এটি মশলা দিয়ে কিভাবে বেগুন ভাজা মুচমুচে এটি বানাই চলুন দেখে নেবেন। প্রথমে দেখুন ফ্রেশ দুটি বেগুন নিয়েছি, একদমই ফ্রেশ। তো এটি এখন আমি ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। বেগুন আমি কেটে নিচ্ছি। দেখুন কেটে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে তারপর জল থেকে একদম জল ঝরিয়ে তুলে নিতে হবে। দেখুন একদম দানা নেই বেগুনের ভিতরে। এরকম ভাবে অল্প একটু চিড়ে নিচ্ছি। এই যে দেখুন, এটিও অল্প একটু কেটে নিচ্ছি স্টাফিং দেওয়ার জন্যে। সবগুলো বেগুন এরকম ভাবে আমি কেটে নিয়েছি। এই যে দেখুন, আর জল নেই, একদমই জল নেই, শুকিয়ে দিয়েছি একদম জল। জল থাকলে বেগুন ভাজাটা মোচমোচে হবে না, আর জল থাকলে তেলও বেশি লাগবে। কম তেলের মধ্যে বানিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি, তারপর দিয়ে দেব অল্প একটু হলুদ, 1/4 হলুদ। এবার দিয়ে দিচ্ছি 3/1 লবণ। দিয়ে ভালোভাবে ওগুলো সবগুলো এরকম ভাবে মিক্স করে নিচ্ছি। চিনি, হলুদ, লবণ, তাহলে দারুণ হবে খেতে, খুব সুন্দর। সবগুলো এরকম ভাবে লাগিয়ে নিয়েছি। এবার স্টাফিং এর জন্য আমি মশলা নিয়ে নিচ্ছি। আধা চামচ চারমগজ আর পোস্ত মিশিয়ে আধা চামচ, চা চামচ দিয়ে 1 চামচ, এটি বড় চামচ। তারপর নিয়ে নিচ্ছি আধা চামচ কালো সর্ষে, আধা চামচ সাদা সর্ষে, চা চামচে আধা চামচ। তারপর দিয়ে দিচ্ছি অল্প ফ্রেশ ধনিয়া পাতা। ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি ধনিয়া পাতা, ধুয়ে এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব খুব ঝাল 2টি কাঁচা লঙ্কা আর 1 পিস আদা। এটি আমি শিলের মধ্যে বেটে নেব, তাই আর মিক্সির জারে আমি দেখাইনি আপনাদেরকে। আমি শিলে বাটবো, খুব মিহি করে বাটা হয়ে গেছে, একদম মিহি করে। এটির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। স্টাফিংটা দারুণ হবে খেতে। তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে। এই যে কেটে রাখা বেগুনের মধ্যে স্টাফিংটা দিয়ে দিলাম। সবগুলোর মধ্যে এরকম ভাবে স্টাফিংটা দিয়ে দেব, দারুণ হবে খেতে, একদম ঝাল মুচমুচে বেগুন ভাজা। তেলও কম লাগবে, কম তেলে বেগুন ভাজা। এটি কোটিং করার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়োর মধ্যে সামান্য একটু হলুদ, সামান্য লবণ, আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, কালারের জন্য সুন্দর হবে ভাজা। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল, দিয়ে এটি ভালোভাবে একটি ব্যাটার তৈরি করে নেব। আরো একটু জল দিয়ে দিচ্ছি, বেশি জল দিলে সুন্দর হবে না ব্যাটারটি। ব্যাটার তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর। বেশি পাতলা হলেও ভালো হবে না, বেশি ভারী হলেও ভালো হবে না। এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে,
আপনারা চাইলে সাদা তিল দিতে পারেন। আমি কালো জিরে দিয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ হবে। এবার দিয়ে দিচ্ছি বেগুন, কোটিং করে নিচ্ছি এই চালের গুঁড়ো দিয়ে। এরকম ভাবে দিয়ে দিচ্ছি, তাহলে স্টাফিংটা বেরোবে না। সুন্দর থাকবে, একদম বেরোবে না। তেলে দেওয়ার পর স্টাফিং বেরোবে না। তৈরি হয়ে গেছে। এবার ভেজে নিচ্ছি, দেখুন একদম অল্প তেলের মধ্যেই। এবার অল্প একটু পাল্টে দিচ্ছি, দেখুন যেরকম তেল দিয়েছি সেরকম তেলটা রয়ে গেছে, একদম কম তেলে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। দেখুন একদম মোচমোচে ভাজা হয়েছে, আর স্টাফিং বেরোয়নি। খুব সুন্দর, দেখুন তেল থেকে তেলটা কতটা বেঁচে গেল। এবার তুলে নিচ্ছি ভাজাটা। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর উপরে অল্প একটু ধনিয়া পাতা কুচি করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, এটি গার্নিশের জন্যে। খুব সুন্দর লাগবে দেখতে, এর জন্যে। তো এর জন্য ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা এরকম সাইডে আমি রাখলাম। এটি উপরে গার্নিশের মতো খুব সুন্দর লাগার জন্য আমি উপরে একটু কুচি করে কেটে দিলাম। আর অনুগ্রহ করে আমার ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।